বিএনপি যদি একজন মাদ্রাসা পড়ুয়া লোককে গভর্নর বানায় আমার আপত্তি নাই। আমরা সমালোচনা করব। উনি কি করবেন না করবেন ব্যাপার সেটা না। উনার সতর্ক হইতে হবে এত বছর পরে আছেন যেন বিতর্কে না পড়েন। এই ভদ্রলোকের থেকে ভালো লোক ছিল না? এই ঋণ খেলাপি লোককে কেন দিতে হবে? আপনি বলতে পারেন ব্যবসা অনেক কথাই বলতে পারেন। ঋণ খেলাপি ছাড়া কি লোক ছিল না? উনি কি মনে আমি কি ভিপি ভাইকে বলব, এই লোকটাকে না দিয়ে ভিপি মানে ঋণ খেলাপি ছাড়া অন্য ব্যক্তিকে দিলে বিএনপির জন্য ভালো হইতো না খারাপ হইতো? আমি জানি না উনাদের ব্যাপার। উনারা সবাইকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা বড় জিনিস হলো স্বরাষ্ট্রমন্ত্রী বললেন মব হবে না। এই ব্যক্তিকে যে মব ছাড়া যে মব করে সরানো হলো, তো সরকারি মদদে হইছে? না এটাও দায়িত্ব এড়াবেন? আপনার মুখে এক কথা বলতেছেন, আওয়ামী লীগের মতো কাজ করতেছেন আরেকটা। এটা বিএনপির সাথে যায় না। এটা শহীদ জিয়ার বিএনপির সাথে যায় না। যত কথাই বলেন, এগুলি শহীদ জিয়ার বিএনপি না, খালেদা জিয়ার বিএনপি না। অন্য কেউ আপনাদের দিয়ে এগুলি করাইতেছে। আমরা সমালোচনা করব। কিন্তু তার আগে আপনারা যদি সুযোগ দেন আমাদের, তাহলে কিছু বলার নাই। আপনাদের আগে চিন্তা করা উচিত কোনটা করলে সমালোচনা হবে কি হবে না। একটা লোক যেকোনো দলের হইতে পারে। ভালো জ্ঞানী লোক হইলে, সৎ লোক হইলে রাখতে কোনো আপত্তি নাই। এটাই হইলো ঐক্য। তারপরে যদি মনে আপনারা করবেন। আপনারা বলতেছেন ঋণ খেলাপি, ব্যবসা লাভ লোকসান, তাহলে তো হয়ে গেল। মানে এটা ব্যবসা হলো না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতেছেন আপনি। এটার সাথে তো গভর্নরের জিনিস হয় না। গভর্নর এমন একটা জিনিস হবে সকল বিতর্কের ঊর্ধ্বে। বাংলাদেশের চাবিকাঠি তার হাতে। তার যোগ্যতা আর তাকে করা হয়েছে মবের মাধ্যমে। এটা আরো বিতর্কিত, চরম বিতর্কিত। আমি লজ্জা পাওয়া উচিত। এই বিএনপি যারা কর্ণধার আছেন তাদের। আপনারা তো মনে করছেন পরিকল্পিতভাবে তারেক রহমানকে বিব্রত করতেছেন। তারপরে আমি এর চেয়ে বেশি এই ব্যাপারে বলার কিছু নাই। আমি তো বললামই, উনারা যা খুশি তাই করতে পারেন, উনাদের মতো ওরা করবেন, আমাদের মতো আমরা সমালোচনা করব। বাট জিনিসটা হলো এত বছর পরে আসছেন। আপনাদের চিন্তা ভাবনা করে একটা লোককে দিতে হবে যেন বিতর্কে ঊর্ধ্বে রাখেন। আপনার লোক যদি না থাকে সেটা ভিন্ন কথা। বাইরে থেকে সার্টিফিকেট নিয়ে আসেন না। কে মানা করছে? কিন্তু এমন কাজ করে ঋণ খেলাপি লোক তাকে দিচ্ছেন। আমার কিছু বলার নাই, তা আবার মবের মাধ্যমে। ধন্যবাদ ভাই। জি। আচ্ছা আমি একটা বিষয় একটু বলি যে আজকেই ঘোষণা দেয়া হয়েছে যিনি গভর্নর এসেছেন ওনার আসার পরে যে আব্দুল্লাহ আল মিন্টুর ন্যাশনাল ব্যাংক যিনি একজন মন্ত্রী তিনি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান সেই ন্যাশনাল ব্যাংকে ১,০০০ কোটি টাকা ঈদের আগেই দিতে হবে তার ব্যাংকের তারল্য সংকট যেন কাটিয়ে উঠতে পারে। দলীয় একজন ব্যক্তিকে গভর্নর বানানো হয়েছে। আসার পরে এত বড় একটা সিদ্ধান্ত উনি হুট করে নিয়ে নিলেন। টোটাল বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন জনাব হাসিনুর রহমান? একটু যদি বলেন। আচ্ছা ভাই, বিএনপিটা কিভাবে দেখে? বিএনপি মনে করে সকল বাংলাদেশের লোক মানে গপচুপ। এরা কিছু বোঝে না, বেকুব। ন্যাশনাল ব্যাংক চুরি করছে কারা? আওয়াল মিন্টু সাহেবের কত লোন? এনাদের আবার টাকা দিচ্ছে ন্যাশনাল ব্যাংক। জনগণের টাকা নিয়ে ফাইজলামি করতেছেন। আপনারা মনে করতেছেন যে আজীবন থাকবে তাই মনে হচ্ছে। আসলে তো না। আপনার জবাবদিহি করতে হবে। এটা কি ধরনের কথা আমি তো শুনে আরো বেকুব। মানে এই যে দলীয় কর্মকাণ্ডকে লুটপাট করতেছেন আওয়ামী লীগের মতো, এটা শহীদ জিয়ার রাজনীতি না। শহীদ জিয়াকে অপমানিত করেন না। খালেদা জিয়াকে অপমানিত করেন না। আওয়াল মিন্টু একটা বাটপার, এত টাকা লোন তাকে আপনি বানাই দিচ্ছেন। আবার তাকে ন্যাশনাল ব্যাংকে টাকা দিচ্ছেন। ন্যাশনাল ব্যাংক কি করে নাই? মানে আমাদের কিছু বলার নাই। তার শেয়ার দেখলে বোঝা যায় এইসব লোকগুলি এই শেয়ারগুলি কিনছে তা শেষ হয়ে গেছে। এদের রক্তের উপর দিয়ে আপনারা ফাইজলামি করতেছেন জনগণের টাকার উপরে। যে আপনারা আরেকটু ইনসাফ বলি বলে যে একটা কিছু আব্দুল্লাহ আল মিন্টু উনি তো একজন মন্ত্রী। একজন মন্ত্রী কি আসলে কোন একটা ব্যাংকের লাভজনক পদে থাকতে পারেন কিনা? যে উনি একজন মন্ত্রী হয়ে তিনি ওই ব্যাংকের পরিচালক পদে পর্ষদে থাকাটাকে আপনি কিভাবে দেখেন? মন্ত্রী কেমনে ব্যাংক আচ্ছা ভাই এটা মন্ত্রী কিভাবে একজন ব্যাংকের পরিচালক পর্ষদে বা কেমনে থাকে? মন্ত্রীর প্রটোকল কি? আর সেই প্রটোকল থেকে একাধিক পদে কেমনে থাকেন? আমি জানি না। অবশ্যই যদি চান একটা দল বলতেই পারেন, আইন করিয়ে নিতে পারেন। ১০টা সংগঠনের পরিচালক থাকবে। কিছু করেন না। এই যে বললাম, উনাদের ব্যাপার। আপনারা বলবেন আমরা সমালোচনা করব। দিন শেষে আপনারা বিতর্কে পড়বেন এবং এখান থেকে আপনারা আপনাদের যা আছে পুঁজি, জনসমর্থন সবটাই হারাবেন। সবটাই হারাবেন। এই ধরনের কাজ না করা উত্তম। আমরা জনগণের জন্য কতটুকু কি করতে পারছি একটু হিসাব করেন। এই ৫৪ বছরে বাটপার রাজনীতিবিদদের বানায় আমরা কি উপকার করতে পারছি? জেলে
কৃষক, এই শ্রমিকদের জন্য কতটুকু করতে পারছি? গার্মেন্টস যারা শ্রমিক তাদের জন্য কি করতে পারছি? প্রবাসীর জন্য কি করতে পারছি? কিছু করতেন মনে করতাম, খুশি হইতাম। আপনারা লুটপাট করার ওই কাজগুলি করতেছেন তড়িঘড়ি করে। সময় নেন না একটা মাস। আস্তে ধীরে আলোচনা করে করেন। একটা কমিটি বানায় দেন, তাদের দায়িত্ব দেন। কে এই কাজ করতেছে আমি জানি না। বাট দোষ দিন শেষে আপনাদের আমলনামা আপনাদের জমা মানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। বিতর্কে পড়বেন, সমালোচনা হবে। দিন শেষে আপনাদের ভোট ব্যাংক হারাবেন। আর এই এত বেশি বাড়াবাড়ি হইলে আপনার অ অ ইতিমধ্যে জুলাই সনদ নিয়ে অনেক ক্ষেপে আছে লোকজন। হাদি বিচার নিয়ে ক্ষেপে আছে। গতকাল থেকে আমরা বেশ খুশি লাগতেছিল যে আমাদের প্রধানমন্ত্রী বিডিআর ঘটনার বিচার করবেন। আজকে এই বিতর্কিত সংবাদ শুনে আবার মনটা খারাপ। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ জনাব হাফিজুর রহমান। আমি